নরেন্দ্রপুরের আগুনে গরম ২৬-এর রাজনীতি। ভোটের বাংলায় প্রচারে এসে সুর চড়ালেন অমিত শাহ। নরেন্দ্রপুর নিয়ে সরাসরি নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। ये कोई एक्सीडेंट नहीं है जो ये आनंदपुर वेयर हाउस में अग्निकांड हुआ है, वो ममता बनर्जी सरकार के भ्रष्टाचार के चलते हुआ है। अप्रैल के बाद भाजपा सरकार आएगी और अग्निकांड के आरोपियों को चुन चुन कर हम जेल की सलाखों के पीछे। পাশাপাশি দুটো গোডাউন, একটি ওয়াও মোমোর আর একটি ডেকোরেটার্সের। গত রবিবার গভীর রাতে এই দুটো গোডাউনে বিধ্বংসী আগুন লাগে, ঝলসে মৃত্যু হয় কয়েকজনের। ভোটের বাংলায় প্রচারে এসে শনিবার নরেন্দ্রপুরের এই আগুন নিয়ে সুর চড়ালেন অমিত শাহ, সরাসরি নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। ये कोई एक्सीडेंट नहीं है जो ये आनंदपुर वेयर हाउस में अग्निकांड हुआ है, वो ममता बनर्जी सरकार के भ्रष्टाचार के चलते हुआ है। অমিত শাহ বলছেন যে আনন্দপুরে যে ঘটনা ঘটেছে তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় দায়ী। এক মাস আগে গোয়ায় যে ঘটনা ঘটেছে তার জন্য তাহলে নরেন্দ্র মোদী দায়ী। পানীয় জল খেয়ে 25 জন মারা গেছে ইন্দোরে, তার জন্য নরেন্দ্র মোদী দায়ী। आनंदपुर में लगी आग ये कोई हादसा नहीं है। 25 लोगों की जान गई है, 27 लोग लापता है। ये जो मोमो फैक्ट्री के मालिक है उसमें किसका पैसा लगा है? ये मोमो फैक्ट्री के मालिक किसके नजदीकी है? अब तक मोमो फैक्ट्री के मालिक का अरेस्ट क्यों नहीं हुआ? बंगाल की मुख्यमंत्री को मांग कर रहा हूं कि इस हादसे की तटस्थ जांच, न्यायिक जांच करानी चाहिए और सबसे पहले इसके लिए जिम्मेदार लोग जो है उनको जेल की सलाखों के पीछे डालना चाहिए। पर्दा डालना है तो डालो ममता जी। अप्रैल के बाद भाजपा सरकार आएगी और अग्निकांड के आरोपियों को चुन चुन कर हम जेल की सलाखों के पीछे। একটা প্রাইভেট গোডাউন, তার মধ্যে কে কি পরিস্থিতিতে আছে সরকারের পক্ষে এটা দেখা সম্ভব নয়। যাদের গাফিলতির কারণে এই দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে সেই গোডাউনের মালিক এবং ওয়াও মোমোর ম্যানেজমেন্টের দায়িত্বে যারা ছিলেন তাদের সবকটাকে সরকার অ্যারেস্ট করেছে, ব্যবস্থা নিয়েছে। আমরা চাই কেউ যদি এর সাথে ইনভলভ থাকে, সে যত বড় শিল্পপতি হোক, সরকার কাউকে স্পেয়ার করবেন। একটা দুর্ভাগ্যজনক মর্মান্তিক বেদনাদায়ক ঘটনাকে নিয়ে রাজনীতি করছে, তাহলে যে নীরব মোদী মেহুল চোকসির বিরুদ্ধে ভারতকে সর্বশান্ত করে দেশ থেকে পালিয়ে যাওয়ার অভিযোগ রয়েছে, তারা তো নরেন্দ্র মোদীর সাথে বিদেশ সফরে গেছে। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে মোদীর সাথে কার ছবি আছে? নীরব মোদীর ছবি নেই। शुभेंदु जी बता रहे थे परिवार को वो मिलने गए, हमारे कार्यकर्ताओं ने विरोध किया, उन पर पुलिस ने बर्बाद की। 25 घंटे बाद कोई मंत्री वहां पहुंचता है, पर्यावरण का एनओसी नहीं है, वेटलैंड पर गोडाउन बना है, गोडाउन बाहर से बंद था तो क्यों बंद कर दिया गया था? अंदर लोग जलते रहे, मरते रहे, चीखते रहे, बाहर नहीं आए। বিজেপি প্রশ্ন তুলছে, আগুন লাগার পর মন্ত্রীর নরেন্দ্রপুর যেতে কেন 32 ঘন্টা সময় লেগে গেল? পাল্টা তৃণমূলের বক্তব্য, আগুন লাগার পর রাজ্য বিজেপির শীর্ষ নেতারাই বা কোথায় ছিলেন? রবিবার গভীর রাতে আগুন লেগেছিল, তারপর একমাত্র অশোক দিন্দা এলাকায় গিয়েছিলেন। বিরোধী দলনেতা নরেন্দ্রপুর যান বৃহস্পতিবার। সরকার, প্রশাসন, দমকল, পুলিশ সবাই মানে একেবারে ব্যস্ত হচ্ছে উদ্ধার, ত্রাণ, মানুষের পাশে দাঁড়াতে। আর সেই সময় বিরোধী দলনেতা, বিজেপি সভাপতি, বিজেপির কেন্দ্রীয় মন্ত্রীরা কোথায় ছিলেন? তখন তো ছিলেন অন্ডালের বিমানবন্দরে। ওনাদের সভাপতি নামছেন বলে মুখ দেখাতে গাঁদা ফুলের তোড়া নিয়ে ওখানে লাইন দিয়ে দাঁড়িয়েছিলেন। তখন মনে হয়নি যে এখানে মানুষ
এখানে পাশে দাঁড়ানো উচিত। পাশে তো দাঁড়িয়েছিল সেই মমতা বন্দ্যোপাধ্যায় সরকার আর প্রশাসন। ভোটে গরম 26-এর বাংলা, নরেন্দ্রপুরের আগুন সেই উত্তাপকে আরো বাড়িয়ে দিল। নিউজ 18 বাংলা। পূর্ব কলকাতার জলাভূমি আন্তর্জাতিক স্বীকৃতিপ্রাপ্ত ওয়েটল্যান্ড। এই জলাভূমি বুঝিয়েই দেদার বেআইনি নির্মাণের অভিযোগ। স্থানীয়দের নিশানায় সোনারপুর উত্তরের তৃণমূল বিধায়ক ফিরদৌসি বেগম এবং তার স্বামী নজরুল আলী মণ্ডল, যিনি রাজপুর সোনারপুর পুরসভার উপপ্রধান। তাদের বক্তব্য, তদন্ত হোক। যতজন সব জড়িত আছে, যেরকম ধরনের নজরুল আলী মণ্ডল, আমাদের এমএলএ ফিরদৌসি বেগম, উপপ্রধান কার্তিক, সবাই জড়িত আছে। যদি বেআইনিভাবে কারখানা তৈরির ক্ষেত্রে এই নামগুলো উঠে আসে, আমার মনে হয় পুলিশি তদন্ত করা উচিত। একটা আগুন নিভে যাওয়ার পরে নানা বিষয়ে আঁচ বাড়িয়ে দিয়েছে। সোনারপুর উত্তর বিধানসভা কেন্দ্রের মধ্যে নরেন্দ্রপুরের নাজিরাবাদ, এই এলাকায় রয়েছে পূর্ব কলকাতার বিস্তীর্ণ জলাভূমি। এই জলাভূমি বুঝিয়ে একের পর এক বেআইনি নির্মাণ। স্থানীয়দের অভিযোগ, এর পেছনে মদত রয়েছে সোনারপুর উত্তরের তৃণমূল বিধায়ক ফিরদৌসি বেগম এবং তার স্বামী নজরুল মণ্ডলের, যিনি রাজপুর সোনারপুর পুরসভার উপপুরপ্রধান। রাতের অন্ধকারে ভরাট হয়, দিনের বেলাও ভরাট হয়, প্রশাসন গার্ড রেখে ভরাট হয়, প্রশাসন সবই জানে, তার সত্ত্বেও ভরাট হচ্ছে। আমাদের গ্রামবাসী অভিযোগ করা হয়েছে, পিটিশন জমা দেওয়া হয়েছে, কোনো লাভ হয়নি। যতজন সব জড়িত আছে, যেরকম ধরনের নজরুল আলী মণ্ডল, আমাদের এমএলএ ফিরদৌসি বেগম। প্রশাসন তদন্ত করছে, তদন্তে যে বা যাদের নাম উঠুক, তাতে যদি আমার নামও ওঠে, আমার বিরুদ্ধে প্রশাসন অ্যাকশন নিলে আমার কোনো আপত্তি থাকবে না। আমি নিশ্চিতভাবে সরকারের সাথে সহযোগিতা করব। নামগুলো একটা দুটো চিনি, তার মধ্যে আমার হাজবেন্ডের নামও বলছেন। যদি বেআইনিভাবে কারখানা তৈরির ক্ষেত্রে এই নামগুলো উঠে আসে, আমার মনে হয় পুলিশি তদন্ত করা উচিত। তদন্ত হোক, অবশ্যই আইনি পদক্ষেপ নেওয়া উচিত। এই দেখুন, এটা নাজিরাবাদ এলাকার জলাভূমির স্যাটেলাইট ছবি 1985 সালের। ধীরে ধীরে ছবিটা বদলাতে শুরু করে। একটু একটু করে জলাভূমিতে বেআইনিভাবে গজিয়ে উঠতে থাকে নির্মাণ। অভিযোগ, এসবই বেআইনি নির্মাণ। এখানে একাধিক নির্মাণ রয়েছে। প্রভাবশালী ব্যবসায়ী অসীম মণ্ডল, পবন মণ্ডল, পঙ্কজ লীলা, বিকাশ রায়ের। নজরুল আলী মণ্ডল, আমাদের এমএলএ ফিরদৌসি বেগম, উপপ্রধান কার্তিক, অসীম মণ্ডল আছে, লোকাল প্রমোটার। উনি বেশি প্রত্যেকটা গোডাউনের পিছনে ওনার হাত আছে। নাম দিয়ে কমপ্লেন করা আছে। থানা পুলিশ কিছু ব্যবস্থা নেয় না? থানা তো খুদ সেখানে দাঁড়িয়ে থাকে, থানা গার্ড দিয়ে কাজ হচ্ছে, তাহলে আর প্রোটেকশনটা দেবে কি? বিস্ফোরক অভিযোগ করছেন? একদম যা দেখছি তাই বলছি, কোনো অ্যাকশন নেই। গ্রামবাসীরা মিলে একাধিকবার পিটিশন দিয়েছেন, সেই পিটিশনে নাম উল্লেখ করা হয়েছে। সেই নামগুলোর মধ্যে অবশ্যই বিধায়কের হাজব্যান্ডের নাম রয়েছে, অসীম মণ্ডল তার নাম রয়েছে, এবং আরও একাধিক ব্যক্তির নাম রয়েছে যারা এই ভরাট করে গোডাউন তৈরির কারবারে, বেআইনি কারবারে জড়িত। যদিও প্রশাসনের পক্ষ থেকে কোনো রকম ব্যবস্থাই নেওয়া হয়নি। এই যে অসীম মণ্ডলের নামগুলো, মানে এগুলো কি আপনি চেনেন? বা বললেন আমি যদি দল করি, দলের কর্মীকে আমি চিনব না? মিথ্যা কথা বলা হবে। কর্মী অসীম বর্মন কর্মী, অবশ্যই কর্মী। কুমার, পঙ্কজ কর্মী না। আচ্ছা, অসীম মণ্ডল কর্মী। অসীম মণ্ডল কর্মী জানেন? আমি এই ব্যাপারে কোনো আমার জানা নেই। আমরা পুলিশকে বলেছি আপনি তদন্ত করুন। প্রশাসন আমাদের এই বিধানসভা কেন্দ্রে ফুললি ফ্রি হ্যান্ডে কাজ করে। তারা যদি মনে করে যে যাদের নাম বেআইনি ভাবে যদি কোনো কাজের সাথে যুক্ত থাকে, নামগুলো একটা দুটো চিনি, তার মধ্যে। আর আপনি বললেন আমার হাজবেন্ডের নামও বলছেন। যদি বেআইনিভাবে কারখানা তৈরির ক্ষেত্রে এই নামগুলো উঠে আসে, আমার মনে হয় পুলিশি তদন্ত করা উচিত। জলাভূমি ভরাট করে নির্মাণের অভিযোগ নতুন নয়। 2022-এ নিউজ 18 বাংলায় এই এলাকার জলাভূমি ভরাটের খবর দেখানো হয়। তখন পদক্ষেপেরও আশ্বাস দেন স্থানীয় তৃণমূল বিধায়ক। বলেন, বেআইনি কাজের সঙ্গে কোনো আপোষ করা হবে না।
যার নাম আসছে এফআইআর করুক, পুলিশের কাছে যাক, যে যার নাম যে কমপ্লেন আসছে আসুক, আইনি পদক্ষেপ নেওয়া হোক না, অসুবিধা নেই তো। কোনো বেআইনির সাথে আপোষ হবে না। প্রায় 4 বছর পর বিধায়ক হাত তুলে নিচ্ছেন, বলছেন তদন্ত হোক। আমরা সেখানে জলে রিজার্ভার করতে পারবো বা ইলেকট্রিক কানেকশন দিতে পারবো, এটা আমাদের বেশ কিছুদিন ধরে, প্রায় বছর 3 ধরে আমরা পারমিশনের জন্য অপেক্ষায় আছি, কিন্তু আমরা পারমিশন পাই। আপনারা পাচ্ছেন না দিদি, কিন্তু এই যে কারখানাগুলো যারা তৈরি করলে আলো এবার রাতের অন্ধকারে, তারা কি করে পারমিশন পাচ্ছেন? সেই জন্যই বলছি তদন্ত হোক, এটা একটা তদন্ত হোক, কারা পাচ্ছে, কিভাবে পাচ্ছে, তাহলে পুলিশ প্রশাসন এটা দেখুক। ক্যামেরায় সুব্রত জানার সঙ্গে ইরন রায় বর্মন, নিউজ 18 বাংলা। পূর্ব কলকাতার জলাভূমি ধ্বংসের নেতারা, শুভেন্দুর নিশানায় বিধায়ক ও তার স্বামী, ফিরদৌসী ও নজরুলকে নিশানা শুভেন্দু অধিকারীর। সব অভিযোগই কি সত্য হয়? প্রশ্ন তৃণমূলের। এই ওয়েটল্যান্ডের জলাভূমি বোঝানোর পারমিশন দিল কে? পলিউশন কন্ট্রোল বোর্ডের এনওসি দিল কে? কে কত মাল খেয়েছে? দলিল আমার হাতে। এই নজরুল আর ফিরদৌসির যে কাণ্ড, সব ক্লাব থেকে 25,000 করে টাকা। আজকে বলে গেলাম, এই পাপ যারা করেছে তাদের অবস্থাও শাহজাহানের মতো হবে। এগুলো যদি কারোর কোনো অভিযোগ থাকে প্রশাসনিক ভাবে নিশ্চয়ই প্রশাসন দেখবে। অভিযোগ থাকলে কি সত্য হয়? সব সত্য হয়। 50,000 অভিযোগ আপনি আমার নামে বসে করে দিলেন, আমি আপনার বিরোধী পক্ষ আপনি করে দিলেন। ওখানে যে সিলেক্টেড মানুষ নেই, কে বলতে পারবে যারা ইন্টেনশনালি অভিযোগ করেনি? এক্স্যাক্টলি। নরেন্দ্রপুরে নাজিরাবাদে মৃত বেড়ে 27, গোডাউনে বিধ্বংসী আগুনের পর 5 দিন পার। নাজিরাবাদে নিখোঁজ 27 জনেরই দেহাংশ উদ্ধার। 27 জনের নামেই থানায় মিসিং ডায়েরি ছিল। নাজিরাবাদে এখন শুধুই স্বজন হারাদের হাহাকার। নাজিরাবাদ বিপর্যয়ে ডিএনএ ম্যাপিং, ডিএনএ পরীক্ষার জন্য নমুনা নেওয়া শেষ। মৃত 27 জনেরই আত্মীয়দের থেকে ডিএনএ নমুনা। স্টেট ফরেন্সিক প্যাথোলজি উইংয়ে ডিএনএ ম্যাপিং।